হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে উইন্ড ব্রেকারের পর্ব 6-এ। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই লায়ন্স হেডের সবাই এখন এটা দেখে অবাক হয়ে যায় যে শুভ নামুকে কিভাবে মারলো। তারা সবাই বলতে থাকে, তোমরা কি এই ছেলেটাকে আগে থেকে চেনো? যার উত্তরে সবাই বলে যে না, কেউ শুভকে চেনে না। তাই তারা বুঝতে পারে যে শুভ নিশ্চয়ই একটা ফার্স্ট ইয়ারের ছেলে। আর এই সমস্ত হতে হতেই শুভ স্টেজ থেকে নিচে নেমে আসে। আর সে নিচে নেমে আসা মাত্রই উমিমিয়া তাকে বলে, বাহ, তুমি তো খুবই স্ট্রং, আমি এখন জানতে পারলাম। যার উত্তরে শুভ বলে, না না, আমি তেমনও কিছু না। আর এরই মধ্যে নীরেও শুয়োর দিকে এগিয়ে যায় আর থেকে জিজ্ঞাসা করে, তুমি যেই স্টাইলে মারপিটটা করলে ওটা কি কুংফু নাকি আকাডো, কি ওটা? যার উত্তরে শুভ বলে, আমিও ঠিক জানি না, আমাকে এভাবে শিখিয়েছিল, আমি এভাবেই শিখেছি। যার এই সমস্ত কথাগুলো নীরে তার খাতায় নোট করে নেয়। আর এরপরে হীরা গিয়ে শুভকে বলে, আমি তো জানতামও না যে তুমি আবার এরকমও, তুমি ইমোশনালও হতে পারো। যার উত্তরে শুভ বলে, হ্যাঁ ওই রকমই, আমাকে তো এতে সাকুরা অনেক হেল্প করেছে। যার উত্তরে সাকুরা বলে, আমার নামে কিছু বলো না, আর তুমি যখন ফাইট করছো তখন তোমার একটু সিরিয়াস হওয়া দরকার। যার পরে নীরে সাকুরাকে বলে, তুমি কি সবসময় শুধুমাত্র ওইগুলোই ভাবো, তোমার মাথায় আর কিছু আসে না? আর এখন শুভও বলে, আমি এসব জানি না, তবে আমি এটুকু জানি যে সাকুরা খুবই মাথা ব্যথা করার মতো জিনিস, আমি সাকুরার সঙ্গে লড়াই করতে চাই না। যেটা শুনে সাকুরা একটু রেগেই যায় আর সে শুয়োর দিকে এগিয়ে আসে আর তাকে বলতে থাকে, আমাকে কি বলছো তুমি? আর এই সময় তাদের এরকম ঝগড়া করতে দেখে হিরাগি উমেমিয়াকে বলে, দেখছো ওদেরকে, ওরা এরকমই করে। কিন্তু উমেমিয়া এখন বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওরা একটা ভালো টিম বানাতে পারবে। আর এরপরে আমরা দেখতে পাই যে নুমা আর এর আগের ছেলেটা যে হেরে গেল তাদেরকে একটা কোনায় ফেলে দেওয়া হয়। সেইখানে গিয়ে ওই লম্বা চুল ছেলেটা নুমাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমিও হেরে গেলে? আর এখন নুমা বলে, সব শেষ, আমরা জিততে পারবো না। আর এইদিকে আমরা এখন চৌজিকে দেখতে পাই, সে এখন হাসতে হাসতে বলতে থাকে, তাহলে এইবার আমি লড়াই করব। কিন্তু তার পাশ থেকে হাজিমে বলে, না না, এখনই না, এরপরে কাকে লড়াই করতে দেওয়া যায় আমরা দেখি। আর এখন সাকুরা উঠে দাঁড়ায়, সে বলে, এইবার তাহলে আমিই লড়বো। কিন্তু এদিকে হাজিমের পেছন থেকে অন্য একটা ছেলে উঠে দাঁড়ায়, যা লড়াই করার কথা ছিল হিরাগির সঙ্গে। তাই হিরাগি এখন উঠে দাঁড়ায় আর সাকুরাকে বলে, সাকুরা এবার বসো, এই লড়াইটা আমিই করি। তো বন্ধুরা, এই ভিডিওটা আর এগোনোর আগে আমি তোমাদের সবাইকে একটা অ্যাপের ব্যাপারে বলতে চাই, যেটার নাম হলো 1xBet। এই অ্যাপটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপটির স্পন্সর। বর্তমানে এখন আইপিএল চলছে। এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন, এমনকি সেই ম্যাচটা লাইভও দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজিও ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে বা সর্বোচ্চ স্কোর কে করবে। এবং এখান থেকেই আপনারা BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এরকম আরও অনেক পুরস্কার পেতে পারেন। এছাড়া নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। আর এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড TRACK1 ব্যবহার করে আপনি আপনার প্রথম জমাতে 20,000 বাংলাদেশি টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি বিকাশ, নগদ, রকেট বা যে কোনো অ্যাপের মাধ্যমে আপনার জয়ী টাকা খুব সহজেই তুলতে পারবেন। আমি অনেক দিন ধরেই এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন করতে লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে সার্চ করুন 1xBet এবং নিবন্ধনের সময় আমার প্রচার কোড TRACK1 এর ব্যবহার করুন এবং বোনাস পান। তো যাই হোক, এখন হিরাগির উত্তরে সাকুরা বলে, কেন, আমি তো ফার্স্ট ইয়ারের, আমার তো আগে লড়াই করার কথা। যার উত্তরে হিরাগি বলে, তুমি তো লড়াই করবে টোগামের সঙ্গে, আমার মনে হয় টোগামের এখনও লড়াই করার ইচ্ছে নেই। আর এমনিও তো টোগামে সেকেন্ড ইন কমান্ড, ওর সঙ্গে তো আমার লড়াই করার কথা ছিল। যাই হোক, তোমাকে বেস্ট অফ লাক। আর তার এই কথা শুনে সাকুরা বলে, তোমার এই লাকের আমার কোনো দরকার নেই, এমনিও আমি লড়াইয়ে জিতেই যাব। এই বলেই সাকুরা বসে পড়ে আর বলতে থাকে, এমনিতে হিরাগি ওর সঙ্গে লড়াই করতে চাই বা কেন? যার উত্তরে নীরে বলে, হয়তো ওরা একে অপরকে চেনে। আর এদিকে উমেমিয়া এখন বলে, হিরাগি খুব একটা কথা বলে না যে ওর সঙ্গে বাইরে কি কি হয় না হয়, কিন্তু এটা ভালো যে ও ফিউরিনের বাইরেও কাউকে চেনে। যাই হোক, এখন অন্যদিকে আমরা চৌজিকে দেখতে পাই, সে হিরাগির অপোনেন্ট সাকোকে বেস্ট অফ লাক বলে। আর এখন চৌজির পাশ থেকে টোগামে বলে, সাকো, আমি ভাবিনি যে তুমি কোনোদিনও 1-on-1 ব্যাটেল করবে, নিশ্চয়ই তোমার আর হিরাগির মধ্যে কিছু একটা হয়েছে, তাই না? কিন্তু সাকো এই কথার কোনো উত্তর দেয় না, সে স্টেজে উঠে যায়। যার পরে টোগামে বলতে থাকে, এই ছেলেটা যে কী ভাবে তা আমি কোনোদিনই বুঝিনি। কিন্তু চৌজি বলে, অত বুঝে লাভ নেই, সাকোর লড়াই করা আমি অনেকদিন ধরে দেখতে চাইছিলাম। আর এরই মধ্যে হিরাগি আর সাকো দুজনে স্টেজে উঠে পড়ে। হিরাগি এখন সাকোকে বলে, অনেক দিন হয়ে গেছে, তুমি এখন অনেক বড় হয়ে গেছো, আর এখন তুমি সেস্টোরিনও যোগ করে নিয়েছো, কিন্তু যাই বলো না কেন, এই লড়াইটা আমিই জিতবো। আর এদিক থেকে এখন চৌজি বলতে থাকে, ঠিক আছে, অনেক কথা হয়ে গেছে, এবার লড়াই শুরু করো। আর এখন হিরাগি তার হাত তুলে তৈরি হয়ে যায়
আর সঙ্গে সঙ্গে সাকো তার দিকে এগিয়ে যায় আর লাগাতার তার উপরে ঘুষি আর লাথি মারতে থাকে। আর এই সময় সাকোর স্পিড দেখে সাকুরা, ওমিমিয়া, চোজি সবাই অবাক হয়ে যায়। আর এখন সাকো হিরাগিকে বলে, তুমি এখনো আমাকে কি সেই কমজোরি ভাবো? তুমি যেই সাকোকে চিনতে সেই সাকো আর নেই, আর আমি এটা তোমাকে প্রমাণ করে দেব। এই বলেই সাকো আবার হিরাগির দিকে লাথি মারতে থাকে। আর এই সময় সাকোর অ্যাটাকগুলো হিরাগির পক্ষে ডিফেন্স করা ধীরে ধীরে মুশকিল হয়ে যায়। এদিকে চোজিও এখন বলতে থাকে, খুবই ভালো সাকো, এভাবেই লড়াই করতে থাকো। আর এখন টোগামেও বলে, আমি জানতাম না যে সাকো এত ভালো ফাইটার। যেটা শুনে চোজি বলে, হ্যাঁ হওয়ারই তো কথা, কেননা ও আমার 5টা আঙুলের মধ্যে একটা। তার এই কথা শুনে এখন টোগামেও বলে, আমি জানি না যে ও কী ভাবছে, কিন্তু ও সব থেকে বেশি লড়াই করেছে এটুকু আমি জানি। আর এখন চোজি এটাও বলে, হ্যাঁ সেটা ঠিক। আর তার সঙ্গে সাকো বেশি কথাও বলে না, ও শুধুমাত্র হ্যাঁ বা নাই বলে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সাকো আর হিরাগি এখনও ভালোই লড়াই করছিল। এই সময় সাকো হিরাগিকে বলে, তুমি এখনও সেই একই রকমেরই আছো, একটুও বদলাওনি। কিন্তু হিরাগি বলে, হ্যাঁ ঠিকই, আমি বদলাইনি, কিন্তু তুমিও অনেক বদলে গেছো। আগে তো তুমি মারার সময় কথাই বলতে না, যেটা তোমার জিভ না কেটে যায়, কিন্তু এখন তুমি অনেক কথা বলছো। যেটা শোনার পরেই সাকো আবার এগিয়ে আসে হিরাগি দিকে থেকে মারতে। আর এইবার তার স্পিড আগের থেকে অনেকটাই বেড়ে যায়। হিরাগি তার অ্যাটাকগুলো দেখতেই পারে না। আর নিমেষের মধ্যে সাকো হিরাগিকে এত পাওয়ারফুল একটা লাথি মারে যে হিরাগি স্টেজের এক কোনায় গিয়ে পড়ে। আর তারপরেই সাকো হিরাগিকে গিয়ে বলে, তুমি একটুও বদলাওনি ঠিকই, কিন্তু এদের সঙ্গে থেকে তুমি অনেক কমজোরি হয়ে গেছো ঠিকই। যেই কথাটা শুনে সাকুরা এই সময় খুবই রেগে যায়। আর সে সঙ্গে সঙ্গে বলে, এদিকে তাকাও। যার পরে সাকো তার দিকে তাকায়, কিন্তু সে বলে, আমি তোমাকে বলছি না, আমি বলছি হিরাগিকে। ও কি করে হারতে পারে? ও শুধুমাত্র নাটক করছে। এই বলেই সে উঠে হিরাগির দিকে এগোতে শুরু করে, কিন্তু সেই সময় নীরে থেকে কোনো রকমে আটকে রাখে। আর এমন সময় সুও সাকুরাকে বলে, তার মানে সাকুরা সত্যি সত্যি নিজেদের বন্ধুদের কেয়ার করা শুরু করেছে। যেটা শুনে এই সময় সাকুরা আবার আগের মতনই করে। সে বলে, না না একদম না, আমার তো ওর উপর এখন বিশাল রাগ হচ্ছে। আর এরপরেই উমিমিয়া সাকুরাকে বলে, ঠিক আছে সাকুরা, তুমি থামো। আর তারপরেই উমিমিয়া সাকুকে ডাকে আর বলে যে হিরাগি হলো বো ফিউরিনের টপ 4টে ছেলের মতো একটা। তুমি কি জানো এর মানে কি? আর এর মধ্যে আমরা দেখতে পাই যে হিরাগি উঠে দাঁড়ায় আর সে সাকোর কাঁধে হাত রেখে বলে, এরকম একটা লাথি আমি অনেকদিন খাইনি। এই বলে সে সাকোর দিকে একটা বিশাল পাওয়ারফুল পাঞ্চ মারে, কিন্তু সেই পাঞ্চের থেকে সাকো লাফিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। আর তারপরে হিরাগি সাকোকে বলে, তুমি সত্যিই অনেক পাওয়ারফুল হয়ে গেছো এখন আগের থেকে, কিন্তু আমার দিকে এখন ফার্স্ট ইয়ারের ছেলেরাও এখন আমাকে বকাবকি করছে, এটা একটু সত্যি লজ্জাজনক ব্যাপার। এই বলে হিরাগি কয়েকটা ওষুধ খেয়ে নেয় আর বলে, এই ওষুধগুলোতেই কাজ হয়ে যাওয়ার কথা। আর এইখানে হঠাৎই আমরা দেখতে পাই একটা পুরনো দিনের কাহিনী, যেখানে স্কুলের শেষে একটা ছেলেকে অনেকগুলো ছেলেপেলে মিলে ঘিরে ধরে আর তাকে বলে, তুমি নিজেকে কি ভাবো, খুবই স্মার্ট। কিন্তু ওই ছেলেটা এখন বলে, আমি তো কিছু করিও নি, তোমরা আমার সঙ্গে এরকম কেন করছো? কিন্তু এই সমস্ত বলার পরে তারা সবাই মিলে ছেলেটাকে মারতে থাকে। আর সেইখানে সেই সময় অন্য একটা ছেলে চলে আসে। আর এখন বর্তমানেও আমরা দেখতে পাই যে হিরাগি আর সাকো লাগাতার ফাইট করতেই থাকে। তারা কেউই এই সময় কারোর থেকে কম নয়। আর সবাই এখন এই লড়াইটা খুবই মন দিয়ে দেখে। তারা সবাই বলে যে এই রকমের মারপিট রোজ রোজ দেখা যায় না। আর সাকুরাও এখন বলে, সত্যিই হিরাগি খুবই স্ট্রং। আর সুও এর উত্তরে বলে, স্ট্রং তো হওয়ারই কথা, ও বৌফিরনের টপ 4 জনের মধ্যে একজন। কিন্তু সাকুরা বলে, হিরাগিকে দেখে কিন্তু এরকম মনে হতো না। আর সুও এখন এটাও বলে, হ্যাঁ ঠিকই, হিরাগি স্ট্রং তো আছেই, কিন্তু ও লড়াই করতে যাওয়ার আগে তুমিও কিন্তু ওকে অনেক এক্সাইটেড করে দিয়েছ। এদিকে হিরাগি আর সাকো এখনও লড়াই করতেই থাকে, যাদেরকে দেখে চোজি এই সময় বলে, বাহ সাকো তো সত্যিই খুবই স্ট্রং। আর টোগামেও বলে, হ্যাঁ সাকো সত্যিই খুবই স্ট্রং, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে যে এইখানে হিরাগিই জিতবে। আর এদিকে হিরাগি এই সময় সাকোকে একটা বিশাল পাওয়ারফুল লাথি মারে। আর সাকো এখন মনে মনে ভাবতে থাকে, তুমি এখনো পর্যন্ত আমার থেকে স্ট্রং হয়ে থাকতে পারো না। তুমি এই সমস্ত বাচ্চা ছেলেগুলোর সঙ্গে খুবই সহজে জীবনযাপন করছো, তাও তুমি এখন এত স্ট্রং কি করে? আর এরপরে আমরা দেখতে পারি আবার পুরনো দিনের কাহিনী, যেখানে এখন ওই নতুন আসা ছেলেটা সমস্ত ছেলেগুলোকে মেরে দেয়। আর আমরা জানতে পারি যে এই ছেলেটাই হলো হিরাগি। সে ছোটবেলা থেকেই খুবই স্ট্রং। আর হিরাগি এখন যেই ছেলেটাকে বাঁচালো সেই ছেলেটাই হলো সাকো। সাকো এই সময় হিরাগিকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন বাঁচালে? যারা তুই হিরাগি বলে, ওরা সবাই তোমাকে মারছিল, এটাই তো আমার করার দরকার, তাই না? আর তুমিও ওদের থেকে বেশি ভয় পেও না, ওদের সামনে রুখে দাঁড়াও আর একটু ফাইটও করো। এই বলেই হিরাগি তার দিকে হাত এগিয়ে দেয়। আর এই সময় সাকো হিরাগির হাত ধরে বলে,
তাহলে তুমি আমাকে লড়াই করা শিখিয়ে দাও। আর এরপর থেকে হিরাগি সাকোকে হাতে ধরে লড়াই করা শেখায়। আর বর্তমানে সাকো এই সময় ভাবতে থাকে, তুমি খুবই স্ট্রং ছেলে, আমি সবসময় তোমাকেই ফলো করতাম। আর এরপরই সময় চলে আসে যখন হিরাগির মিডল স্কুল শেষ হয়ে যায় আর সে ফিউরিনে ভর্তি হয়। সেই সময় সাকো তাকে কনগ্রাচুলেশন জানায় আর তাকে বলে, তুমি নিশ্চয়ই ফিউরিনের টপে থাকবে আর আমিও তোমাকে এটা করতে পুরো সাহায্য করব। কিন্তু সেই দিন হিরাগি সাকোকে বলে, না, তুমি আমাকে আর ফলো করো না, কেননা আমি ফিউরিনে একটা ছেলের আন্ডারে থাকবো যার নাম হলো উমেমিয়া। তাই তুমি চাইলেও আমি তোমার আশা পূরণ করতে পারবো না, আমি ফিউরিনের টপ হতে পারবো না। তাই তোমার লাইফে এই সময় অন্য একটা উদ্দেশ্য হওয়ার দরকার। সেই সময় থেকেই হিরাগি আর সাকোর কথা বলা বন্ধ হয়ে যায়। আর এরপরে সাকোকে একদিন দেখা যায় অনেকগুলো ছেলেকে মারতে। সেই সময় সেখানে চোজি আর টোগামে চলে আসে। তারা সাকোকে মারামারি করতে দেখে সিস্টোরিনে সাকোকে ভর্তি হতে বলে। সাকো শুধুমাত্র একটা কথাই জিজ্ঞাসা করে, সিস্টোরিনে স্ট্রং ছেলেরা আছে কিনা? যার উত্তরে টোগামে বলে, সিস্টোরিনে অনেক স্ট্রং ছেলে আছে, তুমি যত স্ট্রং হবে তুমি তত ওপরে যাবে। কিন্তু সাকো এই সময় বলে, আমার ওপরে যাওয়ার কোনো দরকার নেই, আমি শুধুমাত্র স্ট্রং ছেলেদের সঙ্গে লড়াই করতে চাই আর আমি নিজেকে স্ট্রং বানাতে চাই আর আমি একদিন হিরাগিকে হারাতে চাই। আর এরপরে আমরা আবার ফিরে আসি বর্তমান লড়াইয়ে, যেখানে সাকো এই সময় হিরাগিকে বলছিল, না এরকম হতে পারে না, আমি তোমার মতো অত ভালো ভালো বন্ধু বানাইনি, আমি শুধুমাত্র ফোকাস করেছি আমার নিজেকে স্ট্রং বানানোর জন্য, তাই আমি তোমার কাছে এখন আর হারতে পারি না। এই বলে সে হিরাগির দিকে এগিয়ে যায় আর তাকে নিচ থেকে অ্যাটাক করে। আর হিরাগিও এই সময় অ্যাটাকের জন্য প্রস্তুত হয়ে যায়, সে নিচেই অ্যাটাক করে, কিন্তু সাকো সেটার থেকে নিজেকে বাঁচিয়ে নেয় আর তারপরে হিরাগিকে পিছনের দিক থেকে অ্যাটাক করে। কিন্তু হিরাগি সেটারও ডিফেন্স জানে, সে সাকোকে পেছন দিক থেকে লাথি মারে। এই সময় সাকোর নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়। সাকো একটু পেছনের দিকে চলে যায়, কিন্তু তবুও সে বলতে থাকে, না আমি হারতে পারি না, আমি এমন কারোর কাছে হারতে পারি না যে চিরকাল অন্য কারোর আন্ডারেই থাকতে চায়। এই বলে সে হিরাগিকে আবার অ্যাটাক করতে যায়, কিন্তু হিরাগি এই সময় তার হাতটা ধরে ফেলে আর তাকে বলে, আমাকে ক্ষমা করে দিও সাকো, আমি তোমার সেই পুরনো এক্সপেকটেশন পূরণ করতে পারিনি। এই বলেই সে সাকোকে পেটের মধ্যে একটা ঘুষি মারে। এদিকে সাকো এখন ভাবতে থাকে, না সেরকম কিছুই না, তোমার ক্ষমা চাওয়ার কোনো কারণই নেই। সে এই সময় সমস্ত পুরনো কথা মনে করে আর মনে মনেই ভাবতে থাকে, তুমি আমাকে বলেছিলে জীবনের একটা নতুন উদ্দেশ্য করতে, কিন্তু আমার উদ্দেশ্য চিরকাল তুমিই ছিলে। ওটা কোনো ব্যাপারই না যে তুমি কার আন্ডারে রয়েছো বা কী করছো, আমি তোমাকে চিরকাল ফলো করেছি। আর এই ভাবতে ভাবতেই সাকো সেই স্টেজের মধ্যেই পড়ে যায়। আর এখন হিরাগিরও মনে পড়ে যে একদিন সন্ধেবেলা সে হিরাগিকে বলেছিল, হিরাগি আমি তোমাকে চিরকাল ফলো করব, তুমি যাই হয়ে যাও না কেন, তুমি যেখানে যাও না কেন, আমি তোমাকেই ফলো করব চিরকাল। এদিকে এখন সবাই দেখতে পায় যে সাকো স্টেজে পড়েই রয়েছে, সে আর উঠছে না। সবাই বুঝতে পারে যে সাকো হেরে গেছে। আর এখন ফিউরিনের সবাইও এটাই ভাবতে থাকে, হিরাগি সত্যিই খুবই স্ট্রং। আর এখন চোজি বলে, যাক তাহলে সাকো শেষ পর্যন্ত হেরেই গেল। হিরাগি তুমি সত্যি স্ট্রং, আমিও তোমার সঙ্গে ফাইট করব। এদিকে এই সময় টোগামে উঠে দাঁড়ায় লড়াই করার জন্য। আর উঠে প্রথমে এসে সবাইকে বলে, কেউ একটা যাও আর ওই ছেলেটাকে স্টেজের থেকে নামাও। কিন্তু হিরাগি বলে, থাক কারোর আসার দরকার নেই, আমি নামিয়ে দিচ্ছি। এই বলে সে সাকোকে তার কাঁধে করে সেখান থেকে নামিয়ে দেয়। যার পরে টোগামে হিরাগিকে ধন্যবাদ জানায়, একই সঙ্গেই বলে, তোমার এটা না করলেও চলতো। এই বলে সে সাকোকে জামা ধরে তুলতে যায়, কিন্তু এই সময় হিরাগি টোগামের হাত ধরে ফেলে আর বলে, তুমি একটা কাজ করো না, তুমিও আগে লড়াইটা করে ফেলো, তারপর না হয় এই সমস্ত করো, কে জানে তোমার কি হবে। যেই কথাটা শুনে এই সময় টোগামে খুবই রেগে যায়। সে বলে, তুমি বলতেটা কি চাইছো? আর হিরাগি বলে, না তেমন কিছুই না, আমি নিজের সঙ্গেই কথা বলছি, কিন্তু আমার মনে হয় না যে তোমার টিমের সঙ্গে এইগুলো করলে তোমার টিমটা স্ট্রং হবে। যেটা শুনে টোগামে বলে, তুমি নিজের সঙ্গে নিজে খুবই জোরে জোরে কথা বলো তাই না? এরপরে হিরাগি চলে যায় ফিউরিনের বাকি সবার কাছে। সবাই এই সময় তাকে কনগ্রাচুলেশন জানায়। আর তারপরে উমেমিয়া তাকে বলে, তোমার ওই লাঠিটা সত্যিই খুবই পাওয়ারফুল। এদিকে হিরাগি এখন তাকে বলে, তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না যে এই ছেলেটা আসলে কে? যার উত্তরে উমেমিয়া বলে, আমি জিজ্ঞাসা করলেই কি তুমি বলবে? যার উত্তরে হিরাগি বলে, না আমি বলবো না। আর এখন উমেমিয়া বলে, এই কারণে আমিও জিজ্ঞাসা করছি না, তোমার যখন বলার ইচ্ছা করবে তখন তুমি একাই বলো। আর এরই সঙ্গে পর্ব 6 এখানে শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।